আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 11.3-এর এই অঙ্কগুলো, নিজে করি 11.4-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 11.5-এর এই অঙ্কটি সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্বনিয়মগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি 11.3 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো, প্রথমে 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি, মানে এগুলোকে বর্গ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। তো দেখো, 1 নম্বরে আছে 0.7, এটার আমি বর্গ করব। তো দেখো 0.7কে আমি একসাথে বসে নিয়ে বাইরে কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো। তো দেখো, এটা বর্গ মানে কি, এটা 2 বার গুণ হবে। এটা আমি এইভাবে কিন্তু 2 বার বসে নিতে পারি, 0.7 গুণিত 0.7, বা তোমরা কিন্তু একবারে কিন্তু উত্তরটা বসিয়ে নিতে পারো। এখন এই দুটো আমি গুণ করে বসিয়ে নেব। তো তোমরা রাপে গুণ করে নেবে, এইভাবে গুণ করতে পারো। দেখো 0.7 আর 0.7, দেখো 7 7 49, হাতে থাকে 4। তো 0কে 7 দিয়ে গুণ করলে 0 হয়, হাতে 4টা বসে যাবে। এবার দেখো এখানে গুণ চিহ্ন, 0 7 গুণ করলে 0 হয়, 0 0 গুণ করলে 0 হয়। এটি যোগ করে নেব, 9 4, এখানে 0। এখানে দেখো একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে দশমিক, মানে মোটে হচ্ছে 2টি সংখ্যার আগে দশমিক। 2টি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম, পেলাম কি 0.49। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 0.16, এটা বড় করব। তো 0.16 এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো। তো দেখো এই 0.16টা 2 বার গুণ হবে। এখন দেখো এটা গুণ করে নেব। তো গুণ করতে পারি 0.16 আর 0.16 গুণ করে নেব। 6 6 36, হাতে থেকে 3, 6 1 6 আর 3 হচ্ছে 9। 0 6 গুণ করলে 0 হয়, 6 1 6, 1 1 1, 0 1 0। এবার দেখো 0 6 গুণ করলে 0, 0 1 0 আর 0 গুণ করলে 0। যোগ করে নেব, 6 9 6 15, হাতে থাকে 1, হাতের 1 আর 1 হচ্ছে 2, 0 আর 0। এখানে দেখো 2টি সংখ্যার আগে দশমিক, 2টি সংখ্যার আগে দশমিক, মোটে হচ্ছে 4টি সংখ্যার আগে দশমিক, 1 2 3 4, এখানে দশমিক। বুঝতে পারলে? এখানে বসে নেব আমি 0.0256। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বরে আছে 0.08, এটা আমি বর্গ বের করব। তো 0.08 এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো। দেখো 0.08 আর 0.08, এটা 2 বার গুণ করতে হবে। তো দেখো এটা কী হবে, 0.08 আর 0.08 গুণ করে নেব। 8 8 64, ঠিক আছে। 64 হাতে থাকে 6, 0 8 গুণ করলে 0 হয়, হাতের 6টা বসে যাবে। 0কে 8 গুণ করলে 0, 0 8 0, 0 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 8 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 4, এখানে 6 0 0 0। 2টি সংখ্যার আগে দশমিক, 2টি সংখ্যার আগে দশমিক, মোট হচ্ছে 4টি সংখ্যার আগে দশমিক, 1 2 3 4। ঠিক আছে, পেলাম কি 0.0064। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 0.25। তো এখানে দেখো 0.25টা আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব। এখন দেখো এই 0.25 আর 0.25 2 বার গুণ করতে হবে। তো এটা তোমরা এখানে বসিয়ে নিতে পারো 2 বার। ঠিক আছে, এখন এটা গুণ করে নেব। 5 5 25, হাতে থেকে 2, 5 2 10, 10 2 হচ্ছে 12, হাতে থেকে 1,
0 5 গুণ করলে 0, হাতের একটা বসে যাবে। ঠিক আছে, এবার 5 দুগুণে 10, হাতে থাকে 1, 2 দিয়ে 4, আর একে হচ্ছে 5, আর 0 দিয়ে গুণ করলে 0, 0 5 0, 0 2 0, আর 0 0 গুণ করলে 0। এখানে যোগ করে নেব 5 2, এখানে 6 হচ্ছে 0, এখানে 0, দুটি সংখ্যার দশমিক, দুটি সংখ্যার দশমিক, মোট হচ্ছে 4টি সংখ্যার দশমিক, 1 2 3 4। এখানে এটা পেয়ে গেলাম 0.0625। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। আমি দেখো এগুলো সহজভাবে শেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 22.5 সমান, দেখো এটাকে আমি সমানভাবে সাজিয়ে নেব। তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 225, নিচে থাকছে দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি 0। তো দেখো এটা আমি ভেঙে নেব। 225কে যদি ভেঙে নিই, মানে এটা বর্গমূল যদি করে নিই, তো এটা পেয়ে যাবো 15। 15টা আমি বর্গ হিসাবে বসিয়ে নেব। ঠিক আছে, মানে এটার বর্গটাই হচ্ছে এটা। আর এটা আমি এইভাবে করতে পারি, এটা পরে করছি। 15 গুণিত এখানে 15 বসিয়ে নিলাম। ঠিক আছে, মানে 225কে ভেঙে আমি 15 গুণিত 15 পেলাম। আর 10কে ভেঙে পাচ্ছি, দেখো 10কে ভেঙে পাচ্ছি 2 গুণিত 5, মানে এটা আমি বর্গ হিসাবে ভেঙে পাচ্ছি না, তো এখানে 10টা বসিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন ধরো এটা পাচ্ছি, এই 15টা পাচ্ছি বর্গ, আর 10টা বর্গ পাচ্ছি না, মানে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো অতএব লিখে নেব, অতএব ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর। এবার দেখো 2 নম্বরে আছে 1.44। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 144, নিচে থাকছে দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি 0। এখন দেখো এই 144কে আমি ভেঙে নেব। এটা বর্গমূল করলে পাবো 12। তো 12কে আমি 2বার বসিয়ে নিলাম, মানে এই দুটো গুণ করে কিন্তু এটা পেয়ে যাব। ঠিক আছে, আর দেখো 100কে যদি ভেঙে নিই, এটা যদি বর্গমূল করে নিই, তো পেয়ে যাব 10, মানে 10 গুণিত 10। ঠিক আছে, এখন দেখো এই 12টা পেয়ে যাচ্ছি বর্গ, আর 10টা পেয়ে যাচ্ছি বর্গ। অতএব এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। অতএব লিখে নেব, অতএব ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 62.5। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। উপরে হবে 625, দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি 0। যদি 625কে আমি বর্গমূল করি, তো পেয়ে যাব 25, মানে 25 গুণিত 25। এটা গুণ করে কিন্তু এটা পাওয়া যাবে। 10কে দেখো আমি বর্গমূল করতে পারবো না, তো 10টা এখানে বসে যাবে। এখন দেখো এই 25টা পেয়ে যাচ্ছি বর্গ সংখ্যা, 10টা কিন্তু বর্গ পাচ্ছি না। অতএব এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব লিখে নেব, ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 12.1। এই সংখ্যাটিকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপরে হবে 121, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি 0। এখন দেখো এই 121কে যদি আমি
বর্গমূল করি, এটা পেয়ে যাব 11, মানে 11 গুণিত 11, এই দুটো গুণ করে কিন্তু এটা পাওয়া যাবে। 10কে দেখো বর্গমূল করা যাবে না, এখানে আমি 10 বসিয়ে নেব। তো 11 পাচ্ছি বর্গ সংখ্যা, আর 10টা কিন্তু বর্গ পাচ্ছি না, তাই এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব লিখে নেব ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি, মানে এগুলো বর্গমূল করতে হবে। আমি তোমাদের খুবই সহজভাবে শেখাবো, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 4.41, এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দেখো যদি এটা আমি সামান্য ভগ্নাংশে সাজাই তো এটা হবে 4, 4, 1। এটা দশমিক উঠিয়েছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এটা বর্গমূল করব, তো আমি এইভাবে করতে পারি যে সমান 4, 4, 1, নিচে হচ্ছে 100, এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো এই 441 আছে, 441কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিই। কত দাঁড়াবে দেখো 441 আছে, আমি এইভাবে ভাগ করে নেব, বর্গমূলের ভাগ। আমি ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দেবো, এটা একাই পড়ছে, সিঙ্গেল পড়ছে। 4 মিলাবো, বর্গমূলের নামটা পড়বো 1, 1, 1, 2, 2, 4, 3 3 9, 3 3 বেশি হয়েছে, আর 2, 2, 4 কিন্তু মিলে যাচ্ছে। এবার দেখো বিয়োগ করে নেবো, 4 থেকে 4 বাজারে 0 বসে না, আর এখানে হচ্ছে 41 নেমে যাবে, কেননা জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার আমরা কি জানি, এখানে যে সংখ্যাটি থাকবে তার এককের সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসে। 2 আছে তো 4 বসবে, আর এখানে একটি ফাঁকা রাখতে হবে। এখন দেখো 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, আবার সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। তো দেখো এখানে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে 1 1 1, 4 1 4 মিলে যাচ্ছে, মানে 1 বসিয়ে 41 মিলে গেল। বুঝতে পারলে? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে 21। ঠিক আছে, তো এখানে বসিয়ে নিতে পারি 21, এটা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বর্গমূল করে বর্গ হিসাবে বসিয়ে দিলাম। আর 100কে যদি আমি বর্গমূল করি 10 100 পেয়ে যাব, মানে এটা আমি বর্গমূল বর্গ হিসাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো কি করব, আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। থাকবে কি, উপরে থাকবে 21, নিচে থাকবে 10। ঠিক আছে, এবার দেখো উপরে তো বেশি, নিচে কম, তো কী করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগের ক্ষেত্রে দেখো কি করতে হবে, এখানে যদি 10, 100, 1000 এরকম থাকে, তোমরা কিন্তু দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেবে। এখানে একটি শূন্য আছে, তো দশমিক এখানে নেই, তো ভাবতে দশমিক এখানে আছে, কারণ এদিকে দশমিক পরে কোনো সংখ্যা নেই, সেজন্য দশমিক উঠে গিয়েছে। তো এখানে দশমিক সরে একটি সংখ্যার আগে আসবে, একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে আসবে, দুটি শূন্য থাকতে হলে দুটি সংখ্যার আগে আসতো। তো এখানে বসবে 2.1। বুঝতে পারলে? তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, আরও ভালো করে বুঝতে পারবে। 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 2.25, এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। উপরে হবে 225, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা আমি করে নেব 225, আর এখানে 100, এটা আমি বর্গমূল করব। তো দেখো এটা কীভাবে করবো, আমি 225কে আমি ভেঙে নিই, মানে বর্গমূল করে নিই, এটা পেয়ে যাব 15। তোমরা কিন্তু রাপে করে নিতে পারো। এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা হবে 10, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এবার দেখো এটা আমি বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দেবো, থাকছে 15, আর নিচে থাকছে 10। আবার দেখো উপরে বেশি নিচে কম, তোমরা এটা কাটাকুটি করতে পারো, আর না কাটাকুটি করলেও হয়ে যাবে। নিচে 10 আছে, একটি শূন্য আছে, তো একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে, 1.5। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 0.0
2 5 6। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দেবো। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 256, কেননা বাম দিকে শূন্যর মূল্য থাকে না। দশমিক উঠিয়েছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দেখো 1 2 3 4, 4টি সংখ্যা, 4টি শূন্য। এখন দেখো এটা আমি বর্গমূল করে নেব। তো আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে হবে 256, আর এখানে হবে 10,000। এবার দেখো সমান এই 256 যদি আমি বর্গমূল করি, এটা পেয়ে যাব 16। ঠিক আছে, তোমরা কিন্তু রাপে বর্গমূল করে নিতে পারো। 16 পাবো, তো 16টা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম। আর এই দেখো এখানে আছে 10,000 আছে। 10,000কে যদি আমি বর্গমূল করি, তো এটা পেয়ে যাব 100। ঠিক আছে, এটা বর্গ হিসেবে বসিয়ে দিলাম, এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এখন কি করবো দেখো, এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। এখানে হবে 16 আর নিচে হবে 100। ঠিক আছে, এখানে দেখো কাটাকুটি তোমরা করলেও করতে পারো, আর কাটাকুটি না করলেও হয়ে যাবে। কাটাকুটি তোমরা করবে না, বেশি সহজ অঙ্কটা হবে। এখানে দেখো দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে দশমিক বসাতে হবে। এখানে দশমিক আছে, 1 2, মানে এখানে দশমিক বসবে। বুঝতে পারলে? দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 0.0484। এখানে দেখো এটা আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 484, নিচে থাকছে দশমিক উঠিয়েছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে 4টি সংখ্যা, 4টি শূন্য, 2 3 4। এখন আমি এই 484 বর্গমূল করে নেব। তোমরা রাপে বর্গমূল করে নেবে। ঠিক আছে, তোমাদের বর্গমূল করতে শেখালাম, ভাগ পদ্ধতি করে নেবে। ঠিক আছে, তো 484 বর্গমূল করলে দাঁড়াবে 22। তো আগেটাকে আমি প্রথমে বসে নিচ্ছি বর্গমূল চিহ্ন দিয়ে, 484 আর এখানে হচ্ছে 10,000। তো দেখো এটা পাচ্ছি 22 পাচ্ছি, এখানে 22 বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে থাকছে 10,000, 10,000 বর্গমূল করলে হয় 100। এটাকে বর্গমূল এই বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে। এখানে হবে 22 আর নিচে হবে 100। এখনই বললাম তোমাদের আমি কাটাকুটি করলেও হবে, না কাটাকুটি করলেও হবে। তো কাটাকুটি না করলে বেশি সুবিধা, দুটো শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে দশমিক বসে যাবে। 22-এর আগে দশমিক বসে যাবে, এখানে শূন্য একটি। এই শূন্যটি দেখতে ভালোর জন্য দিলাম, এটা দিলেও চলে, না দিলেও চলে। ঠিক আছে, এটি তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 11.4 অঙ্কগুলো। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। তোমরা এতক্ষণ শিখলে যে সাধারণ সংখ্যাগুলো কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। তোমাদের এবার আমি শেখাবো যে দশমিক সংখ্যাকে কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। দেখো আমি তোমাদের খুবই সহজে শেখাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। এটাকে আমরা আর সামান্য ভগ্নাংশে সাজাবো না, এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো কীভাবে করব। প্রথমে তোমরা এই 0.000025 এইভাবে বসিয়ে নেবে। এবার কী করবে দেখো, এইভাবে তোমরা একটি দাগ টেনে নেবে। তোমরা এখানেও ফাঁকা রাখবে, উপরেও ফাঁকা রাখবে। এবার দেখো তোমরা কি করবে, দশমিকের পরের সংখ্যাগুলোকে তোমরা এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবে। ঠিক আছে, আর দশমিকের আগের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবে। কিন্তু এখানে একটা সংখ্যা আছে, এখানে একটার মাথায় কিন্তু দাগটা পড়ল। এবার দেখো আমরা এটা কীভাবে করব। আমাকে শূন্য মেলাতে হবে, তো আমরা বর্গমূলে নামতে পড়ব। 0 0 গুণিত 0 সমান 0 হয়, মানে 0-এর বর্গ হয় 0, 1-এর বর্গ হয় 1 1 1, 2-এর বর্গ হয় 2 গুণিত 2 মানে 2 গুণিত 4। এটা হচ্ছে বর্গমূল নামতা। তো আমাকে 0 মেলাতে হবে, তো 0-এর সাথে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে। 0 0 0 গুণ করলে 0 মিলে যাচ্ছে। এখন আমাকে দেখো কি করতে হবে। দশমিক আছে, দশমিক উঠে যাবে, দশমিক উঠে এখানে বসে গেল। এই দুটো শূন্য একসাথে বসবে। ঠিক আছে, দেখো মন দিয়ে বুঝো তোমরা, তবেই বুঝতে পারবে না তো বুঝতে পারবে না। এবার দেখো কেননা এই দুটো শূন্য নামলো, কারণ জোড়া আছে সেজন্য নেমে গেল। এখন আমাকে করতে হবে এখানে যেই সংখ্যাটা থাকবে
তার এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাতে হবে। এখানে একক কী আছে? শূন্য আছে। এর দ্বিগুণ সংখ্যা কী হবে? শূন্যই হবে। এখানে আমি শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো যে এই শূন্যর সাথে মানে শূন্যর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। ঠিক আছে, তখন শূন্য বসাবো, শূন্য বসিয়ে শূন্য দিয়ে গুণ করলে শূন্য কিন্তু মিলে যাবে। ঠিক আছে, শূন্য বসিয়ে গুণ করে এটা কিন্তু মিলে গেল। ঠিক আছে, তোমাদের কিন্তু এই শূন্য নিয়মটা, শূন্য শূন্য বসানোর নিয়মটা অনেক মাস্টার শেখাবে না, তোমাদের আমি সহজভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এবার দেখো কি করব। এখানে 0 2 আছে, তো 0 2 কিন্তু নেমে যাবে। জোড়া সংখ্যা আছে, ঠিক আছে কি না? তো 0 2 এখানে নেমে গেল। এবার আমাকে দেখো কি করতে হবে। এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার এককের সংখ্যাটি আমাকে বসাতে হবে। তো দেখো এককের সংখ্যা কী আছে? 0 আছে, তো 0 দ্বিগুণ কী হবে? শূন্যই হবে, মানে 0-র সাথে দ্বিগুণগুলো শূন্যই হবে। এই 0-র দ্বিগুণ সংখ্যা এখানে আমি বসিয়ে দিলাম। আর এই সংখ্যা কোনো পরিবর্তন হবে না, এখানে বসিয়ে নেব। এগুলো কিন্তু 0 বসালেও চলে, না বসালেও চলে, তোমরা কিন্তু বসিয়ে নেবে, তবে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো এই দুটো 0-র পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা আমি নিচে বসাবো যেন এটা মিলে যায়, এটা মিলে যায়। আর না মিললে কম বসাতে হবে। তো দেখো যদি আমি 0 0 গুণ করি 0 পাবো, 1 1 গুণ করি 1 পাবো, 2 2 গুণ করলে 4 পাবো। 2 তো মিলবে না, তো 1 1 গুণ করছি আমি। দেখো 1 1 1 আর 0 1 0, ঠিক আছে, আর 0 1 0। তো দেখো এটা 0, বাম দিকে 0 কিন্তু মূল্য থাকে না। ঠিক আছে, এটা 0 বসালেও চলে, না বসালেও চলে। এখন দেখো কী করবো, এরকম 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে পেলাম 1 পেলাম। ঠিক আছে, তো তোমরা কি করবে যে এই 0 আর বসানোর প্রয়োজন নেই, তোমরা কেটে দিবে, এই 0 কেটে দেবে। ঠিক আছে, তবে তোমাদের অঙ্ক করতে আরও সুবিধা হবে। এবার কী করে দেখো 2 থেকে 1 বাদ দিলে 1। এবার এখানে 56 আছে, 56 বসে নেব, জোড়া সংখ্যা আছে। এখন দেখো এখানে এককের সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসাবো। এখানে 1 আছে, তো এর দ্বিগুণ হবে 2। এবার দেখো এই 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। সেতে 6 আছে, 6টা কীভাবে মিলতে পারে? 6 6 36 মিলতে পারে, বা 4 4 16, তবু কিন্তু 6 পেয়ে যাচ্ছে। তো দেখো সে কী দিয়ে হতে পারে? 6 দিয়ে হতে পারে। 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে 6 6 36, 3 থাকে, আর 6 দিনে 12, 12 দিনে 15, মানে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে কিন্তু 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 156। দেখো এটা আমি তোমাদের কত সহজভাবে শিখিয়ে দিলাম। তো কি পেলাম? এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এইভাবে লিখতে পারি যে অতএব 0.00025 এর বর্গমূল, আর তোমরা কিন্তু বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিয়ে সমান দিয়ে উত্তরটি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি পেলাম 0.016। বুঝতে পেরেছ? এরপরে দেখো 2 নম্বর আরও ভালো করে বুঝতে পেরে যাবে। দেখো এটা আমি বর্গমূল করে নিচ্ছি। 0.45369। আমরা কী করবো, এই এদিক থেকে জোড়া দাগ দিতে হবে। ঠিক আছে, আর এদিকে এটা একাই পড়ছে। এখন আমি এটাকে ভাগ করে নেব। তো দেখো আমাকে আবার 0 মেলাতে হবে, তো 0-র সাথে 0 গুণ করলে কিন্তু 0 মিলে যাচ্ছে। এবার এই দশমিকটা উঠে যাবে, 0 4 নামে, 0 বসানোর প্রয়োজন নেই, বাম দিকে 0 বসে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমের অঙ্কে 0 বসিয়েছিলাম, 4 নামিয়ে দিলাম। এখন দেখো কি করব, আমাকে এই 4 মেলাতে হবে। তো এই সংখ্যা দ্বিগুণ সংখ্যা বসে, তো দ্বিগুণ কি 0 বসে, 0 আমি বসাবো না, কারণ বাম দিকে 0 মূল্য থাকে না। ঠিক আছে, এখন দেখো এমন একটি সংখ্যা সহ সেই সংখ্যা দিয়ে এটা 4 মিলে যাবে। দেখো 2 দিয়ে 2 নিচে 2 বসিয়ে গুণ করলে কিন্তু 4 মিলে যাচ্ছে। তো দেখো এখানে আমি 2 বসাবো, শুধু 2। ঠিক আছে, আর এখানে 2 বসিয়ে এই 4টা কিন্তু মিলে যাচ্ছে। এবার
এখানে 53 আছে, 53টা নেমে যাবে। এবার দেখো এর একক সংখ্যা 2 আছে, তো 2 এর ডবল কী হবে, মানে দ্বিগুণ 4 হবে। এবার এখানে কিন্তু ফাঁকা রাখতে হবে। এই 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে, সেম সংখ্যা নিচে বসিয়ে যেন এটা মিলে যায়, নয়তো কম বসাতে হবে। ঠিক আছে, তো দেখো যদি আমি এটা মিলাতে যাই, যদি 2 বসিয়ে 2 দিয়ে গুণ করে যদি মিলাতে যাই, এটা বেশি হয়ে যাবে, এটা থেকে বেশি হয়ে যাবে। তো 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে 1 1 1 4 1 4 পাচ্ছি। এখানে 1 বসাবো, উত্তরে বসাবো 1, আর এখানে নিচে বসাবো 41। বিয়োগ করে নেব, 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1। এবার এখানে আছে 69, এটা কিন্তু দুটোই নেমে যাবে, কেন জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার দেখো কীভাবে করছি, তোমরা মন দিয়ে বুঝবে। এখানে দেখো এই সংখ্যার এককের সংখ্যাটি, একক দশক মানে এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসবে। 1 আছে, এর দ্বিগুণ হবে 2, আর এর বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে সম্পূর্ণ কিন্তু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এখন এই 42 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যার নিচে বসিয়ে গুণ করে এটা মিলাবো। তো শেষে কি আছে দেখো, শেষে 9 আছে। 9টা কীভাবে মিলতে পারে, 3 থেকে 9 মিলতে পারে, কিংবা 7 7 49, এইভাবে কিন্তু 9 মিলতে পারে। তবে একটা আইডিয়া করে নিই, প্রথমে তোরা 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে দেখবে এটা মিলছে কি মিলছে না। যদি না মিলে 7 দিয়ে গুণ করে দেখবে। তার মানে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে দেখছি। 3 3 9, 3 2 6, 3 4 12। দেখো 3 দিয়ে গুণ করে কিন্তু মিলে যাচ্ছে 1269। এটা হয়ে এলো, অতএব পেয়ে গেলাম। অতএব লিখে নেব যে 0.04539 এর বর্গমূল হবে 0.213। বুঝতে পারলে? দেখো কত সহজে তোমাদের শিখিয়ে দিচ্ছি। এবার দেখো 3 নম্বর। দেখো 1.0609। আবার দেখো দশমিকের পরে সংখ্যাগুলো আমি জোড়া জোড়া দাগ দিয়ে দিলাম। এখানে একটা কিন্তু সিঙ্গেল পড়ছে দাগের নিচে। এখন দেখো 1 মিলাবো আমি, তো বর্গ গুণাতে পড়বো, 1 1 1 মিলে যাচ্ছে। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করলে কিছু নামছে না, দশমিকটা উঠে যাবে, আবার 6 নামবে। এখানে শূন্যের মূল্য থাকার বাম দিকে বসালাম না। এবার 1-এর দ্বিগুণ সংখ্যা হয় 2, 2 বসাবো, 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যেন আমাকে 6 মিলে। তাহলে 6 মিলবেই না কোনো সময় না, তো আমাকে সংখ্যা বসাতেও হবে। তো কী করতে হবে, এই সংখ্যা কিন্তু নেমে যাবে। দেখো মন দিয়ে বুঝে, আমরা একটু কঠিন। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি যে বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নামে, আবার যদি সংখ্যা নামাতে হয় তার জন্য 0 দিতে হয় উত্তরে। এটা ফ্রি নেমেছিল, এখানে একটা সংখ্যা নামাতে হলো, তো এর জন্য কিন্তু এখানে 0 চলে যাবে। গেল। এবার দেখবো আমি এটা মিলছে কিনা। তো দেখো এখানে 0 গেছে বলে আমাকে কিন্তু এখানেও 0 দিতে হবে। তো ভালো করে মনে রাখো, এখানে 0 গেছে বলে এখানে আমাকে 0 দিতে হবে। এবার এই 20-র পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। তো ধরো এখানে যদি আমি 3 বসাই আর 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, আর 3 2 6, মানে 3 দিয়ে পেয়ে গেলাম 6 7 9। বুঝতে পারলে? দেখো কত সহজে তোমাদের শিখিয়ে দিচ্ছি। অতএব দেখো লিখে নেব যে 1.0609, এটার বর্গমূল হচ্ছে 1.03। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বর আমি অঙ্কটা করে নিচ্ছি। 75.69। দশমিকের পরের সংখ্যা এদিক থেকে জোড়া করে দাগ দেবো, দশমিকের আগের সংখ্যা এদিক থেকে জোড়া করে দাগ দেবো। এখন আমি এখানে ভাগ করে নেব, আমাকে মেলাতে হবে 75। তো দেখো 8 8 64, বেশি হচ্ছে না, আর 9 9 81, 9 দিয়ে কিন্তু বেশি হয়েছে। তো 8 8 64 বিয়োগ করে নেব, 5 থেকে 4 বাদ দিলে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, দশমিক উঠে এখানে বসে যাবে। এবার এই দুটো সংখ্যা নেমে যাবে, জোড়া আছে সেই জন্য। এখন দেখো এই 8-এর দ্বিগুণ সংখ্যা বসাবো,
8-এর দ্বিগুণ সংখ্যা হয়, 8 দুগুণে 16, 16 বসিয়ে নেব। এবার দেখো এই 16 পাশে এমন একটা সংখ্যা আসবো, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায় দেখব। ক্ষেত্রে 9 আছে, 9টা মিলতে পারে 3 3 9 আর 7 7 49। যদি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করি, 3 একে 3 মিলবে না, এটা কম পড়ে যাবে। তো 7 দিয়ে আমি দেখছি, ঠিক আছে 7 দিয়ে আমি গুণ করে দেখছি, দেখো মিলছে কি মিলছে না। 7 7 49, আর থেকে 4, 6 7 42, 42 আর 4 46, হাতে থাকে আবার 4, 7 থেকে 7, 7 4 হচ্ছে 11, মানে 7 বসিয়ে কিন্তু এটা মিলে গেল 1169। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। অতএব দেখো লিখে নেব যে 75.69 এর বর্গমূল পেয়ে যাচ্ছি 8.7। বুঝতে পারলে? এরপরে দেখো নিচে করি 11.5-এর অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে √5 ও √7 এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। এই অঙ্কগুলো তোমাদের আমি আগে শিখেছি। দেখো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। তোমরা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, তবেই বুঝতে পারবে। প্রথমে আমি এই √5কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তো দেখো এখানে 5 বসিয়ে দিলাম, আমাকে এটার বর্গমূল বের করতে হবে। এটা আমি বড় করে দাগ দিলাম। কেন বড় করে দাগ দিলাম তোমরা মন দিয়ে বোঝো। আমাকে দেখো এই 5 মেলাতে হবে, 5টা মিলবে 2 দিয়ে 4, মানে 5 মিলছে না, 2 দিয়ে আমি 4 বসিয়ে দিলাম। এখন আমি বিয়োগ করে নেব, 5 থেকে 4 বাদ দিলে 1, ঠিক আছে। উত্তরে কিন্তু আমাকে দশমিকের পরে 4টে সংখ্যা বের করতে হবে, কেননা প্রশ্নে বলেছে যে 2 ও 3 মানে সর্বাধিক 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। যতটা বলবে তার থেকে কিন্তু একটি বেশি সংখ্যা বের করতে হয় দশমিকের পরে। তো দেখো 2 দিয়ে 4 বসালাম, বিয়োগ করে 1 পেলাম। এবার আমাকে সংখ্যা নামাতে হবে। কীভাবে সংখ্যা নামবে তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে দশমিক দিয়ে 2টি শূন্য কিন্তু আমি বসিয়ে নেব, ঠিক আছে। মানে 5-এর বাম দিকে তোমরা যতগুলো শূন্য নিতে পারো, কোনো অসুবিধা নেই। 5-এর বাম দিকে যতগুলো শূন্য নিতে পারো, মানে শূন্য আছেই, শূন্য মূল্য থাকে না, মানে শূন্য আছেই। তো এখন আমি দশমিক দিয়ে 2টি শূন্য দিয়েছি, আবার আমি এর মাথায় কিন্তু জোড়া দাগ দিতে পারি, ঠিক আছে। আর এর মাথায় আমি দাগ দিয়ে দিলাম। এখন আমাকে দশমিক উঠাতে হবে, দশমিক উঠিয়ে এখানে বসিয়ে নেব, দশমিক উঠিয়ে বসিয়ে দিলাম। এবার আমি এখানে শূন্য নামিয়ে নেব, 100 পেলাম। তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে এককের সংখ্যাটা দ্বিগুণ সংখ্যা হবে, 4 হবে। 4-এর পাশে দেখো 4-এর পাশে একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা বসিয়ে নিচে গুণ করে এটা মিলাবো। আমি 3 দিয়ে করতে যাই বেশি হয়ে যাবে, তো 1 দিয়ে করব। এই 1 দিয়ে 2 দিয়ে করব, ঠিক আছে। 2 দিয়ে কিন্তু করছি, 2 দিয়ে 4 আর 4 দুগুণে 8। 2 বসিয়ে 2 দিয়ে গুণ করে পেলাম 84। 10 থেকে 4 বাদ দিলে 6, আর 9 থেকে 8 বাদ দিলে 1, ঠিক আছে। এখন আমাকে দেখো আরও সংখ্যা নামাতে হবে। এখানে তো সংখ্যা নেই, আবার আমি 2টো শূন্য বসিয়ে জোড়া দাগ দিলাম, ঠিক আছে। এই শূন্য 2টা আবার এখানে নামিয়ে দিলাম। এবার দেখো এটা আমি ঘিরে দেব। এর এককের সংখ্যাটি আছে 2, তো 2-এর দ্বিগুণ সংখ্যা কি হবে? 2-এর দ্বিগুণ সংখ্যা হবে 4। ভালো করে তোমরা বোঝো, 4 হবে, হ্যাঁ। আর এই 4টা কিন্তু থাকবেই, তো দ্বিগুণ সংখ্যা কী পেয়েছি 4, 4টা এখানে বসিয়ে নিচ্ছি। আর এই 4টা এখানে থাকবেই, এখানে একটি সংখ্যা বসাবো আমি। তো দেখো এখানে এই 44টা এখানে পেলাম, 44-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মিলে যায়, হয়তো আমাকে কম বসাতে হবে। এখন দেখো আমি যদি এখানে 4 বসাই আর 4 দিয়ে গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে অর্থাৎ গুণ করছি। 3 বসিয়ে 3 দিয়ে, 3 3 9, 3 4 12, হাতে থেকে 1, 3 4 12 13, মানে 3 দিয়ে পেলাম 1329। এবার এটা আমি বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 2 বাদ দিলে 7, 5 থেকে 3 বাদ দিলে 2, ঠিক আছে। আবার দেখো আমাকে
শূন্য নামাতে হবে, কেননা দশমিক পরে আমি 4টি সংখ্যা পাইনি। তো এখানে আবার 2টি শূন্য দিয়ে আমি জোড়া দাগ দিয়ে দেবো। তো এখানে আমি 2টি শূন্য নামিয়ে দেব। এবার দেখো এই সংখ্যাটির একক সংখ্যা 3 আছে, এর দ্বিগুণ সংখ্যা বসবে কত? 3 দুগুণে 6, এখানে ফাঁকা রাখবে। আর এগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো কিন্তু বসে যাবে। এবার এই 446-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মেলাবো, নয়তো কম বসাতে হবে। এখন দেখো আমি যদি 7 দিয়ে যদি আমি গুণ করতে যাই, 7 বসিয়ে 428 বেশি হয়ে যাবে, তো আমি এখানে করছি 6 দিয়ে, 6 বসিয়ে 6 দিয়ে গুণ করব। 6 6 36, হাতে থাকে 3, 6 6 36, 36 আর 3 হচ্ছে 39, হাতে আবার থাকে 3, আর 4 6 24, 24 আর 3 হচ্ছে 27, হাতে থেকে 2, 4 6 24, 24 আর 2 26, এটা পেলাম। 6 দিয়ে গুণ করে পেলাম, উত্তরে 6 বসিয়ে নেব, পেলাম 26,796। এটা আমি বিয়োগ করে নেব। বিয়োগ করলে হবে 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 9 বাদ দিলে 0, ঠিক আছে। আর 10 থেকে 7 বাদ দিলে 3, এখানে দাঁড়াচ্ছে 304। তো আবার একটা আমাকে সংখ্যা বের করতে হবে, দশমিক পরে 3টে সংখ্যা বেরিয়েছে, আর একটা সংখ্যা শেষ বের করতে হবে। তো দেখো এখানে আবার আমি 2টো শূন্য বসিয়ে দাগ দিয়ে দেবো, 2টো শূন্য আমি নামিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে এককের সংখ্যাটি আছে 6, তো 6-এর দ্বিগুণ সংখ্যা কী হয়? 12। 12 যদি হয়, তো দেখো তোমরা কিন্তু এখানে ভালো করে বুঝবে, এই জায়গায় তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো না, আমি আগের ভিডিওগুলোতে দেখেছি। দেখো এখানে যদি 12 হয়, তো 12 2টা এখানে 12 2টা এখানে থাকবে, আর 12 যে 2 হয়েছে, হাতে তো 1 থাকে, হাতের একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 7, আর এটা থাকবে 4, আর এখানে থাকবে 4, পারলে বুঝতে। এবার এর পাশে একটি সংখ্যা বসাবো, আর সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মিলাবো। এখানে দেখো যদি আমি একটি সংখ্যা বসাই, দেখো রাফটা আমি করে নিচ্ছি, এখানে করে নিচ্ছি 4 4 7 2, এখানে একটি সংখ্যা বসাবো। তো 1 2 3 4 5টি সংখ্যা হবে, 1 2 3 4 5টি সংখ্যা। কিন্তু দেখো এই 5টি সংখ্যা থেকে এই 5টি সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, বুঝছো? ছোট, সেই জন্য কিন্তু ভাগ যাবে না। তো আবার আমাকে কী করতে হবে তোমরা মন দিয়ে বোঝো, আবার কিন্তু আমাকে 2টি শূন্য নামাতে হবে। আবার দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, মন দিয়ে বোঝো। তো দেখো শূন্য এখানে বসালাম, শূন্য তো নামিয়েছিলাম, তো আবার শূন্য বসালাম, শূন্য নামাবো। তো সেই জন্য কী করতে হবে, দেখো শূন্য নামিয়ে দিলাম, তো শূন্য নামালাম, সেই জন্য এখানে একটি শূন্য যাবে, মন দিয়ে বুঝবে। এবার দেখো এখানে শূন্য গেছে, তো আমাকে এখানেও শূন্য নিতে হবে। এবার এখানে একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মেলাবো। তো দেখো এটা কতদিন মিলতে পারে, বা তোমাদের কিন্তু আর মেলানোর প্রয়োজনও নেই, এখানে তোমরা ছেড়ে দিতে পারো, কেননা আমরা পেয়ে গেছি দশমিক পরে 4টি সংখ্যা, কী দরকার আছে অঙ্ক করার, ঠিক আছে কি না। তো এখন দেখো আমি কি করব, যেমন প্রশ্ন বলেছে সেই মতো কিন্তু অ্যান্সারটা বের করে নেব। তো করব যে অতএব √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো কি হবে, মন দিয়ে বুঝবে। 2 দশমিক মানে দশমিকের পরে আমার 2 নম্বরের সংখ্যাটার আসল মানটা বের করতে হবে। তো আমাকে 3 নম্বর সংখ্যা দেখে কিন্তু এটার আসল মান বের করতে হবে। তো তোমরা মনে রাখবে যে যেটা আসল মান বের করব তার পরের সংখ্যা যদি 5 কিংবা 5-এর বেশি হয়, তবে কিন্তু এর সাথে 1 যোগ হয়ে যাবে। আর যদি 5-এর কম থাকে তখন কিন্তু যেটা থাকবে সেটাই বসবে। তো এটা 5-এর বেশি আছে, তো এখানে হয়ে যাবে 4, তো এটা হবে 2.24 বসিয়ে নেব, 2.24, বুঝতে পারলে। এবার বের করব, এবং √5 এর 3
দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো এবার দেখো 3 নম্বর সংখ্যার আমি আসল মানটা বের করবো দশমিকের পরে। দশমিকের পরে দেখো 1 2 3 এটার আসল মান বের করবো। তো 4 নম্বর সংখ্যা দেখতে হবে, এটা 5-এর কম আছে, তো এটা কোনো পরিবর্তন হবে না, এটি বসবে 2.236 বসবে। তো বসিয়ে নেব যে 2.236। দেখো কত সহজে শিখে দিচ্ছি। এবার দেখো √7 আমি আসল মানগুলো বের করব, মন দিয়ে বোঝো। দেখো √7, তো দেখো আমি এটাকে ভাগ করে নেব, তোমরা মন দিয়ে বুঝবে। এখানে 7 বসিয়ে দেবো, এটাকে আমি ভাগ করব। দাগটা আবার আমি বড় করে দিয়ে দেবো, মানে অনেকগুলো সংখ্যা আমাকে বের করতে হচ্ছে। আমি 7 মেলাবো, তো 2 দিয়ে 4, 3 থেকে 9, 3 দিয়ে বেশি হয়েছে, তো 2 দিয়ে 4। এখন বিয়োগ করে নেব, 7 থেকে 4 বাদ দিলে 3। এখন সংখ্যা নামাতে হবে, তো দশমিক দিয়ে 2টি শূন্য দেবো, এখানে আমি জোড়া দাগ দিয়ে দেবো, ঠিক আছে। আর দশমিক উঠিয়ে নেবো আমি, দিয়ে আমি শূন্য নামিয়ে নেব। এবার 2-এর দ্বিগুণ সংখ্যা 4 হয়, এখানে 4 বসিয়ে নেবো, 4 এখানে পাশে ফাঁকা রাখবো। তো দেখো আমি এই 3 শত মিলাবো, তো 4-এর পাশে যদি আমি দেখো 4-এর পাশে একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা বসিয়ে নিচে গুণ করে এটা যেন মিলে যায় দেখব। এখন দেখো যদি আমি 7 বসাই, ঠিক আছে, 7 নিচে বসিয়ে গুণ করলে এটা কিন্তু বেশি হয়ে যাবে এটা থেকে। তবে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করব, 6 6 36, 7 থেকে 3, 4 6 24, 24 3 27। 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে পেলাম 276। বিয়োগ করে নেব, বিয়োগ করলে হবে 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 9 থেকে 7 বাদ দিলে 2। আবার আমি সংখ্যা নামিয়ে নেব, তো 2টি শূন্য দিয়ে এখানে আমি শূন্য নামিয়ে নিলাম। এবার দেখো এই সংখ্যাটির এককের সংখ্যা আছে 6 আছে, তো 6-এর দ্বিগুণ সংখ্যা হবে 12, তো 12-এর 2টা বসবে, আর হাতের একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, এটা হয়ে গেল 5, ঠিক আছে। এখন দেখো এর পাশে একটি সংখ্যা বসিয়ে, মানে 52-এর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচের সেম সংখ্যা বসিয়ে গুণ করব, এটা মিলাবো। তো দেখো যদি আমি 5 বসাই আর 5 দিয়ে গুণ করতে যাই বেশি হয়ে যাবে, তো 4 বসিয়ে 4 দিয়ে গুণ করব। 4 4 16, হাতে থাকে 1, 4 2 8, আর হাতে রাখে হচ্ছে 9, 4 5 20, মানে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করে পেলাম 2096। এবার দেখো আমি এটা বিয়োগ করে নেব, 10 থেকে 6 বাদ দিলে 4, আর 9 থেকে 9 বাদ দিলে 0, এখানে থাকে 3, 3 বসে যাবে, ঠিক আছে। এবার আবার আমি সংখ্যা নামাবো, এখানে 2টো শূন্য দিয়ে এখানে আমি শূন্য নামিয়ে নেব। এবার দেখো যে এর এককের সংখ্যাটি আছে 4, তো 4-এর দ্বিগুণ হয় 8, আর এগুলোর সংখ্যা কিন্তু বসে যাবে। এবার এই 528-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব, এটা মেলাবো। তো দেখো যদি আমি 6 বসিয়ে 6 দিয়ে গুণ করতে যাই বেশি হয়ে যাবে, তাই আমি 5 বসিয়ে, ঠিক আছে, 5 বসিয়ে কিন্তু গুণ করব। 5 5 25, হাতে থেকে 2, 5 40, 40 আর 2 42, হাতে থেকে 4, 5 10, 10 আর 14, হাতে থাকে 1, 5 5 25, আর একে হচ্ছে 26। পেলাম কি যে এখানে আমি 5 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 26,425। এবার বিয়োগ করে নেব, তো দেখো 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 2 বাদ দিলে 7। এখন দেখো এখানে 3 থেকে 4 বাদ যায় না, তো এক ধার নেব, 13 থেকে 4 বাদ দিলে 9, 9 থেকে 6 বাদ দিলে 3 হবে, ঠিক আছে। আর এখানে কিছু নামবে না। এবার দেখো এখানে আবার শূন্য নামাতে হবে, তো এখানে আমি শূন্য বসিয়ে এখানে শূন্য নামিয়ে নেব, ঠিক আছে। এবার দেখো এটা আমি মিলাবো, দেখো এখানে এককের সংখ্যা আছে 5, তো 5-এর দ্বিগুণ কত হয় 10,
10-এর শূন্য বসবে আর হাতের একটা এখানে যোগ হয়ে যাবে, এটা হলো 9 আর এটা হলো 2, এটা হলো 5। এবার দেখো এই 5, 2, 9 শূন্যর পাশে একটি সংখ্যা বসিয়ে গুণ করব। তো দেখো যদি আমি 8 বসিয়ে গুণ করতে যাই 5 আর 40 বেশি হয়ে যাবে, তো আমি 7 বসিয়ে গুণ করব। তো দেখো 7 7 49, হাতে থেকে 4, 7 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, হাতে 4টা বসে যাবে। 7 9 63, হাতে থেকে 6, 7 2 14, 14 আর 6 হচ্ছে 20, হাতে থেকে 2, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37। ঠিক আছে, মানে 7 বসিয়ে আমি 7 দিয়ে গুণ করে পেয়ে গেলাম দেখো 3,70,349। ঠিক আছে, এখন দেখো এটা আমি বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 4 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1, আর এখানে 7টা নেমে যাবে, আর 9 থেকে 7 বাদ দিলে 2। আর আমাদের অঙ্ক করার প্রয়োজন নেই, কেননা দশমিকের পরে 4টি সংখ্যা পেয়ে গেছি। প্রশ্ন বলেছে সর্বাধিক 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখন লিখে নেব যে রুট, অতএব যে লিখব অতএব রুট 7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো কি হবে, দশমিকের পরে 2 নম্বর সংখ্যার আমাকে আসন্ন মানটা বের করতে হবে। 1 2 এই সংখ্যাটা, এখানে দেখো 5 আছে, কি বলেছি 5 কিংবা 5-এর বেশি হতে গেলে তো এখানে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 5, তো 2.65 হবে। বসে নেব 2.65, এবার বের করব, এবং রুট 7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো আমি 3 নম্বর সংখ্যার আসন্নটা বের করবো দশমিক পরে 1 2 3, এটা দেখো 4 নম্বর সংখ্যাটি 5-এর বেশি আছে, এখানে 1 যোগ হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, 2.646 হবে। বসে নেব 2.646, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।